नमस्कार बंधुरा वेलकाम टू पाबली रान्ना बान्ना। आजकेर रेसिपि कुमड़ो। कुमड़ो अनेकेई पछंद करें ना बा खेते चान ना, किन्तु एइभाবে যদি রান্না করা হয় তাহলে সবারই কিন্তু খুবই পছন্দ হবে, বাচ্চারাও মন খুশি করে খেয়ে নেবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রামের মতো কুমড়ো। কুমড়োগুলোকে বেশ একটু পাতলা করে কেটেছি, খুব বেশি বড় কাটিনি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 2 চামচের মতো গোটা জিরে শুকনো খোলায় একটু ভেজে নেব। জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জিরেগুলোকে নামিয়ে একটু গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই বানাবো। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি মেথি। এখানে ছোটো চামচের হাফ চামচের মতো মেথি নিয়ে নিয়েছি। তবে মেথিটাকে আমি তেলের মধ্যে দেব না, যেহেতু বাচ্চারা মুখে যদি মেথি পড়ে খেতে চায় না একদমই। আমি একটা ছাঁকনির মধ্যে মেথিগুলোকে দিয়ে দিয়েছি, যাতে মেথির যে ফ্লেভারটা ওইটা তেলের মধ্যে চলে যায়। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মেথিটাকে লাল লাল করে একটু ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে রেখে দেব। কিছুক্ষণ পর এইটা যখন মেথিটা ফুটে ফুটে একবারে লাল লাল হয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছ বেশ লাল হয়ে গেছে। এবার আমি মেথি দানাগুলো তুলে নেব। এতে করে তেলটাও খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মেথিটাও মুখে পড়বে না। এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে একেবারে আঁচটাকে কমে করে রান্না করে নেব। এদিকে যেটা জিরে ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে একটা বাটির মধ্যে তুলে রেখেছি। এখন একটা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা বাটি নিয়ে নিব, তার মধ্যে ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিলাম বিট লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দেব চাট মশলা, সঙ্গে দিয়ে দেবো আমি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা জিরেটা। তবে জিরেটা সব দেব না, কিছুটা রেখে দিলাম। এখন সমস্ত মশলাকে আমি একসাথে মিশিয়ে নেব। এখানে বিট লবণটা দিলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়, তাই এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব। যেহেতু আঁচটাকে কমে রেখেছিলাম, কুমড়ো থেকে অনেকটাই দেখো জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ওর মধ্যে থেকে একটু কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেব এই যে আগে থেকে যে মশলাটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে। তারপর এখানে দিয়ে দিলাম দেখো ছোলা। তবে ছোলাটাকে আগে একটু প্রেসার কুকারে করে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এই ছোলাটা। এখন ছোলা দিয়ে ভালো মতো কুমড়োটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ মশলাটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব কুমড়োর সাথে। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো চিনি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু মন্দ লাগে না। লুচি কিংবা পরোটার সাথে এরকম যদি গরম গরম কুমড়োর তরকারি হয় তাহলে কিন্তু আর কিছু লাগে না। এখন দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে আবারও এটাকে কিছুক্ষণ রান্না করে দেব। এই সময় আঁচটাকে কিন্তু একেবারে কমে রেখেছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটাকে খুলে নিলাম। যেহেতু তখন আমি বিট লবণ দিয়েছিলাম, এখন আরও একটু সাদা লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তরকারিটা প্রায় হয়ে গেছে, আর এরকম অবস্থায় তরকারিটা আমি নামাবো। হালকা একটু দেখো গ্রেভি থাকবে, আর বেশি শুকনো করব না। এরকম অবস্থায় নামালে রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনেপাতা। নামাবার আগে ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। তবে এখানে তোমরা ঘি দিতে পারো, যদি ঘি দাও তবে কিন্তু ধনেপাতাটা দিতে লাগবে না। তবে এখানে আমি ধনেপাতাটাই দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য নিরামিষ কুমড়োর তরকারি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিতে প্রথম ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।